পরে হচ্ছে চেরি ফলটা ডেকোরেশনের জন্য দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগে। তারপরে ময়দা আর এটা দুধটা গরম করেছি, তারপরে রুম টেম্পারেচার করে নিয়েছি। চিনি আছে, ত্রুটি ফুটি আছে, এখানে হচ্ছে কাজু বাদাম আছে, আর ডিমটা তো আছে, ওটা আমি দেখাতে ভুলে গেছি, আর সাদা তেলটা তো লাগে। আর এটা হচ্ছে কাঠবাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে, মানে কেটে নিয়েছিলাম আর কি। আর এখানে হচ্ছে চীনাবাদাম। আর তারপরে হচ্ছে এই যে বেকিং সোডা, বেকিং পাউডারও দেয়, কিন্তু বেকিং সোডাটাই ছিল ঘরে, তো পাউডারটা দেওয়া হয়নি। আর এই যে মিক্সারে করে এই যে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, যাতে ব্যাটারটা তৈরি করতে সুবিধা হয়। তারপরে মাঝে একটু ব্যস্ত ছিলাম, কেকের দিকেই বেশি ধ্যান ছিল, তো ব্যাটারটা রেডি করে সোজা এই যে প্রেশার কুকারে দিয়ে আমি করেছিলাম কেকটা। তো রেডি হয়ে গেছে, আমি টেস্ট করার জন্য কাঠি দিয়েও দেখা যায়, তো আমার হাতে চাকুটা ছিল, ওটা দিয়ে আমি টেস্ট করে দেখলাম যে রেডি হয়ে গেছে। তো দেখো দেখতে বেশ সুন্দর লাগছে, খেতেও ভালো হয়েছে। তা আমার আর তর্স হয়েছিল না, একটু ঠান্ডা হওয়ার পরে দেখো কেকের পিছনটা একটুও পুড়ে যায়নি, বেশ ভালো লাগছে দেখতে। আর তারপরে আমি পিস পিস করে 6টা পিস করেছিলাম, দেখো ধোয়া উঠছে, মানে তখনও গরম ছিল, তর সহ্য হচ্ছিল না, তো সেই জন্য আমি 6টা পিস করে কেটে নিয়েছি। তো খেয়ে দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল খেতে। তো কেক একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে। তারপরে এই সেকেন্ডটাও রেডি করেছে, মানে ফার্স্টটা হয়ে গেছে, তারপরে সেকেন্ডটা রেডি করে এই যে প্রেশার কুকারে না ভিতরে আমি লবণ দিয়েছিলাম, আর তারপরে স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিয়েছিলাম। তো এই যে প্রেশার কুকারের সেকেন্ডটা দেওয়ার পরে উপরেতে একটু ডেকোরেশন করেছিলাম, 5 মিনিট রাখার পরে বাকি এই ফলগুলো, মানে ড্রাই ফ্রুটসগুলো যা যা দেওয়ার, সেগুলো আমি বাকিগুলো দিয়ে দিয়েছিলাম। তো এক এক করে সব দেওয়ার পরে ওটা ঢেকে দিতে হবে ঢাকনাটা দিয়ে। যাদের ওভেন আছে তারা ওভেনে করে, আমাদের যেহেতু মাইক্রো ওভেন নেই, তো আমি প্রেশার কুকারেই করি, খারাপ হয় না, ভালোই লাগে খেতে। তো এই সবগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর মাকে বলেছিলাম তুমি আমাকে একটু ভিডিও করে দাও, বাকিগুলো আমি করেছিলাম ভিডিও, কিন্তু মাঝে তো মনে ছিল না, একদম ভুলে গেছিলাম। তো একদম লাস্ট ফিনিশিং টাচ যখন করছিলাম, তখন মাকে বললাম তুমি একটু আমাকে ভিডিও করে দাও। তো দেখো কতটা কালারফুল হয়েছে দেখতে, আমার কাছে তো খুব ভালো লাগছে। আর আমি এখন কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি, কেন জানি না, একরকমভাবে কথা বলতে বলতে এখন হাঁপিয়ে যায়। তারপরে এই যে ফল বলছি কেন, এটা কেকটা রেডি হয়ে গেছে। আমি এই সেকেন্ড কেকটা উঠোনে বসে কাটছি, কাটার পরে এই যে একটু টেস্ট করে দেখছিলাম কেমন লাগে, বেশ ভালোই লাগছিল খেতে। আর ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে। এটা হচ্ছে সেকেন্ডটা, ফার্স্টেরটা তো কেটে ফেলেছি ঘরে, আর এটা হচ্ছে বাইরে কেটেছি। তো এই ছিল আজকের আমার 2টো ফ্রুট কেক।